আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মানব ইতিহাসে এমন এক ঘটনা আছে যা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র মানব জাতির জন্য ত্যাগের সর্বোচ্চ শিক্ষা। জি হ্যাঁ বন্ধুরা, এটি হলো আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির কাহিনী। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ বছর সন্তানহীন ছিলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একটি নেক সন্তান দাও। সূরা আস-সাফফাত আয়াত 100। আল্লাহ তার দোয়া কবুল করলেন। 86 বছর বয়সে তাকে একটি পুত্র সন্তান দান করলেন, যার নাম ছিল হজরত ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন উপত্যকায় রেখে গেলেন। সেখানে পানি ছিল না, ফসলও ছিল না। বিবি হাজেরা ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। তিনি বললেন, যদি আল্লাহর নির্দেশে এখানে আছি, তবে তিনি আমাদের ধ্বংস করবেন না। নির্জন মরুভূমিতে হাজেরা আলাইহিসসালাম এবং পুত্র ইসমাইল আলাইহিসসালাম কয়েকদিন কাটালো। তাদের কাছে একটি মাত্র পানির পাত্র ছিল। 3 দিন পর তাও শেষ হয়ে গেল। শিশু ইসমাইল কাঁদতে লাগলেন, পিপাসাতে কাতর হয়ে গেলেন। হাজেরা আলাইহিসসালাম শিশু ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে শুইয়ে দিলেন। তিনি দৌড়ে একবার সাফা পাহাড়ের উপরে উঠে চারদিকে পানির খোঁজ করতে লাগলেন, কিন্তু কোথাও পানির দেখা পেলেন না। তারপর দৌড়ে আরেকটি পাহাড়ের উপরে উঠলেন, যার নাম মারোয়া। এভাবে তিনি 7 বার পানির জন্য সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে লাগলেন, কিন্তু কোথাও পানি পেল না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পাহাড়ের মাঝে বসে পড়লেন, দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার সন্তানের মৃত্যু সহ্য করতে পারবো না। ঠিক তখনই এক আওয়াজ এলো, মরুভূমি ফেটে যেন কলকল পানি বয়ে চলছে। হাজেরা আলাইহিসসালাম দৌড়ে শিশু ইসমাইল আলাইহিসসালামের কাছে এলেন। দেখলেন শিশু ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমি ফেটে ঠান্ডা ও বিশুদ্ধ পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। মাটি ও পাথর দিয়ে চারপাশে বাঁধ দেন, কিন্তু পানির বাঁধ কোনোভাবেই থামছে না। তাই তিনি বলতে লাগলেন, জাম জাম, মানে থামো থামো। কয়েক বছর কেটে গেল। ইসমাইল আলাইহিসসালাম কিশোর হয়ে উঠলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম গভীর নিদ্রায় শায়িত ছিলেন। হঠাৎ তিনি ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখলেন। কেউ যেন তাকে বলছে, হে ইব্রাহিম, আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে ইব্রাহিম আলাইহিসসালাম 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন রাতে তিনি যখন গভীর নিদ্রায় শুয়ে আছেন, তখন আবার সেই দৈববাণী তার কানে এলো। কেউ তাকে বলছে, হে ইব্রাহিম, আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে আবারও তিনি 100 উট কুরবানি করলেন। তবুও তার মনে যেন কোনো শান্তি নেই। তার মনে হচ্ছিল তার কুরবানি যেন কবুল হয়নি। তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। আবার কেউ যেন তাকে বলছে, হে ইব্রাহিম, আল্লাহর রাস্তায় তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় বস্তু হলো তার একমাত্র সন্তান ইসমাইল। নবীদের স্বপ্ন সাধারণ নয়, এটি আল্লাহর নির্দেশ। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে স্বয়ং পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। তিনি আস্তিনের নিচে কিছু রশি ও ছুরি নিয়ে নিজ উদ্দেশ্যে রওনা দিলেন।
দীর্ঘ পথ অতিক্রম করে তিনি মক্কায় পৌঁছালেন। তারপর বিবি হাজেরা আলাইহিসসালামকে বললেন, পুত্র ইসমাইলকে গোসল করিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে রওনা হলেন। মাঝপথে শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলেন। শয়তান বলল, ইব্রাহিম, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের সন্তানকে হত্যা করবে? ইব্রাহিম আলাইহিসসালাম বলল, এ আমার রবের নির্দেশ, দূর হও শয়তান। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে 7টি পাথর নিক্ষেপ করলো। এখান থেকেই হজের রমি জিমারত শুরু। শয়তান যখন দেখলো আল্লাহর প্রিয় নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তখন শয়তান বিবি হাজেরা আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। শয়তান বলল, ওহে হাজেরা, তোমার স্বামী তোমার একমাত্র সন্তানকে হত্যা করতে চাইছে, তাকে থামাও। জবাবে হাজেরা আলাইহিসসালাম বলল, যদি এটা আল্লাহর আদেশ হয় আমি তাতে রাজি। আমি আল্লাহর উপর ভরসা করি, দূর হ শয়তান। অভিশপ্ত ইবলিস শয়তান ব্যর্থ হয়ে হযরত ইসমাইল আলাইহিসসালামের কাছে এলো। শয়তান বলল, হে ইসমাইল, তোমার আব্বা তোমাকে হত্যা করতে যাচ্ছে, পালাও, বাঁচো। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমার আব্বা আল্লাহর আদেশ ছাড়া কিছুই করবেন না, আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করছি। মিনার প্রান্তরে পৌঁছে ইসমাইল আলাইহিসসালাম পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আব্বাজান, এইমাত্র কেউ আমাকে বলল আপনি আমাকে আল্লাহর নির্দেশে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি, এই বিষয়ে তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার আব্বাজান, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত 102। ছেলের উত্তর শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি ধার করলেন। ইসমাইল আলাইহিসসালাম তার আব্বাকে বললেন, আব্বাজান, আমাকে শক্ত করে বেঁধে দিন যাতে আমি নড়াচড়া না করি। আপনার চোখ বেঁধে নিন যাতে আপনি দ্বিধাগ্রস্ত না হন। আমার মুখ দেখে যেন আপনার মায়া না হয়। আমার রক্তমাখা জামাটা আম্মাজানের কাছে দিয়ে আমার সালাম জানাবেন, সেজন্য আমার জন্য বিন্দুমাত্র আফসোস না করে। ইব্রাহিম আলাইহিসসালাম তার আস্তিনের নিচে রাখা ছুরি আর দড়ি বের করলেন। প্রিয় সন্তানের হাত, পা ও চোখ বেঁধে মাটিতে শুইয়ে দিলেন। তিনি ছুরি চালাতে উদ্ধত হলেন, কিন্তু আল্লাহর নির্দেশে ছুরি কাটল না। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করলেন এবং আসমান থেকে একটি দুম্বা পাঠালেন কুরবানির জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি তাকে মুক্তি দিলাম একটি মহান কুরবানির বিনিময়ে। সূরা সাফফাত আয়াত 107। এটি ছিল আনুগত্য ও ত্যাগের সর্বোচ্চ পরীক্ষা। কুরবানির ঈদ সেই মহান ঘটনার স্মৃতি। হজের রমি জিমারত সেই শয়তানকে পাথর নিক্ষেপের প্রতীক। আর আমরা শিখি আল্লাহর হুকুমের সামনে নিজের ভালোবাসা, প্রিয় সম্পদ সবকিছুই মূল্যহীন। সবকিছুর বিসর্জন দিতে প্রস্তুত থাকতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের এই কাহিনী চিরকালীন শিক্ষা। আল্লাহর আদেশ মানাই মুমিনের আসল পরিচয়। এই ত্যাগের আদর্শই আমাদের ঈদুল আজহা। তাই আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।